সুপ্রভাত, আন্টিস ব্লগের সবাইকে অনেক অনেক স্বাগত। আর বৃহস্পতিবার, তাই ফুলের দোকান থেকে শুরু করলাম আজকের দিনটা। ফুলের মতো সবার জীবনটা সুন্দর হয়ে উঠুক, এটাই কামনা করি। চলো আজকে ফুল নিয়ে নিই আগে। বৃহস্পতিবারের জন্য ভাই আমায় ফুল দিবি কি? চলো ফুল নিয়ে নেওয়া যায় ফটাফট, তারপরে অনেক কাজ আছে। বাজারে চলে এসেছি, একটু মাছ দেখি কি পাই। বাড়িতে অনেক রকমের মাছ আছে, কিন্তু দেখলাম সবই ফ্রিজে রাখা বরফ হয়ে আছে। বাজারে ঢুকি, দেখি কি মাছ। ও ভুষো চিংড়ি, আহা হা, এটা তো নেবই, আমার ফেভারিট। চিংড়ি মাছটা আমারই মতো সুন্দর বলছো? আমার মতো সুন্দর, আমার মতো কালো। অবশ্যই এই চিংড়ি মাছটা দাও তো, কত করে? ওটা 100 গ্রাম দাও, 100 গ্রাম দাও, চচ্চড়ি খাবো। ভুষো চিংড়ি কত করে? 220। হ্যাঁ, আমাকে তো 300 দেবে, সে তো জানা কথা। দিয়ে দাও, দিয়ে দাও। এই যে বোমলা মাছ নিলাম, মানে লোটে মাছ, ভুষো চিংড়ি আর এই ভোলা মাছ। এতগুলো মাছ আজকে কিনে ফেলেছি। ফ্রিজে গিয়ে আবার স্টোর হবে, খাওয়া হচ্ছে, এদিকে ফ্রিজে স্টোর হচ্ছে। মাছ দেখলে আমার ছটফট করে মন, নিমিলি কেন। সে রান্নাবান্না শুরু, চাটা খেয়ে। বাজার তো দেখালাম, বাজার টাজার করে এলাম। যে আজকে বানাবো পেঁয়াজকালি, আলু, শিম, বেগুন দিয়ে একটা তরকারি। তেল গরম হয়ে গেছে, চলো রান্নাটা শুরু। প্রথমেই করা তেল গরম হয়ে গেছে, পাঁচফোড়ন দিয়ে দিলাম। একে একে সব সবজি দেবো। আগে দেবো আলুটা, একটু ভাজি, তারপরে সবজি। আলুটা একটু লাল লাল হয়েছে, এবার আস্তে আস্তে একটা করে সবজি দিয়ে দেবো। দিয়ে দেবো শিমটা। শীতকালে সবজিতে মজা, নানান রকমের সবুজ সবুজ সবজি। এটাও দিয়ে দেবো। খুব ভালো লাগবে, দেখো কড়া ভর্তি একদম সবুজ সবুজ, খুব ভালো লাগে। এটা তো আমার একটুও সবজি খেতে চায় না, কি বলবো আর। তাহলে রান্নাটা তোমাদেরকে আমি চিংড়ি মাছ দেবো, বসিয়ে দিই। চিংড়ি মাছটা দেখবো, সবই এখন বাজার থেকে কিনে নিয়ে এসে দেখবো। ভাজা ভাজা হয়ে যাচ্ছে, একে একে দিয়ে দেবো নুন, স্বাদ মতো হলুদ। বেশি হলুদটা পড়েছে কারণ দেখাচ্ছি সবজিটা, সবজির ওপরে হলুদ আর দিয়ে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে মশলা ভালো করে করতে জল দিয়ে দেবো, বেশি লঙ্কার গুঁড়ো দেবো। এবার দেবো একটু বেগুন। বেগুনটা আগে দিয়ে একটু বড়োই কেটে মোটামুটি কেটে দিলাম, কারণ গলে যাবে বেগুন। এবারে বেগুনটা একটু পরে দিলাম। এই যে চিংড়ি মাছ নিয়ে এসেছি, চিংড়ি মাছগুলো বেছে নেবো। এবার দিয়ে দেবো কটা চিংড়ি মাছ, কচা করেই দিলাম। দিয়ে এটাকে আরো একটু কষে জল দেবো। একটু চিংড়ি মাছ রাখলাম, চানাকে একটু রাইস করে দেবো, টিফিনে নিয়ে যাবো। 100 চিংড়ি মাছ এনেছি, এনে এত কিছু কীর্তি করছি, ভাবতে পারছেন? চলো নেক্সট মাছটা দিয়ে নিই, এটা বানাবো আজকে। এই ভোলা মাছ নিয়ে এসেছি, ভোলা মাছের ঝাল করবো। ওদিকে পেঁয়াজকালি বসিয়ে দিয়েছি, সেটা মাছটা আবার ধুয়ে নিয়ে এরপর এটা রান্না। দেখো দেশি ভোলা, ছোটো ছোটো ভোলা। একটা ফ্যাসা মাছ পেয়ে গেছিলাম, এর সাথে নিয়ে নিয়ে ফ্যাসা মাছ খেতে খুব ভালোবাসি, তাই। পেঁয়াজকালি আলুর তরকারি রেডি হয়ে গেছে। শীতকালে সবুজ সবুজ সবজি, আহা কি মজা। এবার বানাবো ভোলা মাছের ঝাল। হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, তেলও এখানে গরম হয়ে গেছে। এরপরে মাছগুলোকে ছাড়ি। ভোলা মাছগুলো ভেজে নিয়েছি, এখানে ফ্যাসা মাছটা ভাজা হয়ে গেলে মাছের ঝালটা বসাবো।
মাছের ঝাল বসিয়ে দিলাম, মাছগুলো ভেজে রেখেছি। মাছের ঝোল ফুটে গেছে, মাছগুলো দিয়ে দিই। আমার মাছের ঝাল রেডি। আমার ভালোবাসা ছড়িয়ে আমাদের ভোলা মাছের ঝাল রেডি। ভোলা মাছের ফ্যাসা মাছের ঝাল। যার একটা স্পেশাল মাছ বানাবো। কি মাছ? কি মাছ বলো তো, গেস করো কি মাছ? কি মাছ? তোমরা দেখেছো মাছটা আমি খেয়ে ফেলেছি, তোমাদের সবার খুব ফেভারিট ডাবল ক্যারিবেট। আহা, এই লইটা একদম ফ্রেশ, দেখো মাছগুলো একদম টাটকা। যে খাবার পেয়েছি ওটা মাছ কদিন ধরে খাবো খাবো বলে, সানাও বলে, সঞ্জয় বলে আনতে, আজকে ভালো পেয়েছি, ফ্রেশ একদম তাজা লেগে চলে এসেছি। বানাবো। এই যে আমার এখানে পোমলা মাছ ধোয়া হয়ে গেছে, এটা রান্না করে যে মাছের ঝালটা করেছিলাম এই কড়াতেই করবো, এটা ধোবো না, এই কড়াতে করবো। এখন তো কড়াই কোনো তেল দেবো না, পোমলা মাছগুলো দিয়ে দেখো না কত জল বেরো এখানে। সো দিয়ে দিলাম, হোক। এবার পেঁয়াজ রসুন সব কেটে আস্তে আস্তে দেবো, কিছু রেডি নেই, ওই জন্য বাংলা মাছটা দিয়ে দিলাম, যত জল বেরোনো আছে বেরো, তারপরে সবটা রেডি করছি ওকে। এই যে চলো দেখি বাংলা মাছটার কী অবস্থা, মানে লোটে মাছে দেখো কত জল বেরিয়েছে, কত জল বেরিয়েছে দেখো। চলো এর মধ্যে এবার আমি প্রচুর পরিমাণে কাঁচা লঙ্কা, রসুন আর পেঁয়াজ দিয়ে দিলাম। আর হলুদ, এটা কাঁচা লঙ্কাতেই হবে। আর দেবো একটু নুন। লোটে মাছে একটু নুনটা কমই দিতে হয়, কারণ হচ্ছে নুন থাকেই মাছে। দিয়ে দিয়েছি, এখনো তেল দিইনি, তেল একটু পরে দেবো, এটা হোক। চাপা দিয়ে সঞ্জয়বাবু চলে যাচ্ছে, টাটা সঞ্জয়বাবু, দুর্গা দুর্গা। বুঝো এবারে আমার ভোমলা মাছ রেডি, আমার ভালোবাসা ভালোবাসা ছড়িয়ে দিই, নামিয়ে নেব। প্রচুর তেল দিয়েছি, দেখাতে পারিনি, এতক্ষণ প্রচুর কাজ করছিলাম যার জন্য। আর এখানে এই যে সানা ম্যাডামের জন্য রাইস বানাবো, চিংড়ি মাছ আলু, আর এখানে যে ডিমের ভুজিয়া করে রেখেছি। ভোমলা মাছ জাস্ট ডান। আহা হা আহা, কারণ এরম রান্না আজ একটুখানি থপথপে নামালাম, কাদা কাদা, সবসময় জোর জোরে খাই, বাট আজকে এরকম নামালাম। কেমন হয়েছে প্লিজ কমেন্ট একটু জানিও, ওকে। আর তোমরা কীভাবে বাংলা মাছ খাও, কীভাবে পছন্দ করো সেটাও জানো। লোটে মাছ রেডি, কেমন হয়েছে জানিও। আর তোমরা যদি খেতে ইচ্ছা করে তাহলে আমার বাড়িতে চলে আসতে পারো। সানার টিফিনও এখানে রেডি আছে, আলু পেঁয়াজ বলি সরি, আলু ডিম আর চিংড়ি মাছ দিয়ে, যা কিছু দিইনি, দেখি ভাতটা ফ্রাইড রাইসের মতো করে দিয়েছি, টিফিনে দিয়ে যাবে। লঙ্কা টঙ্কা কিছুই আজকে দিই, ছানাগুলো মা দিই ভুলে গেছি, ছানাগুলো মা দিতে হবে। খাবার রেডি টিফিনে। 12টা বেজে গেছে, এখনো ছানা রেডি হয়নি। রেডি রেডি রেডি, সানা যাচ্ছে, এবার চলে যাচ্ছে সানা ম্যাডাম।
দেখতে পাচ্ছিস? জয় মা, সবার মঙ্গল করো মা, সবার ভালো করো মা, সবার ঘরে কৃপা করো মা, সবার ঘরে বিরাজ করো তুমি মা, আয় পায়ে রোজগারপাতি দাও মা, সবাইকে সবাইকে ভালো রাখো মা। এই যে আমার বৃহস্পতিবারের পুজো হয়ে গেল, ঠাকুরের কাছে সবার জন্য প্রার্থনা করি, ঠাকুর তুমি সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, সবার মঙ্গল করো, সবার ভালো করো ঠাকুর, সবাইকে আয় পায়ে রোজগারপাতি দিও, দুঃখ কষ্ট হরণ করো ঠাকুর, সবাই তোমার সন্তান, তুমি সবাইকে ভালো রেখো মা। এই যে আমার লাড্ডুর এখানে বসে আছে, লাড্ডু সবাইকে ভালো রেখো। চলো, আমাদের আজ বৃহস্পতিবারের পুজো হয়ে গেল। জয় মা। গুড আফটারনুন, কেমন আছে সবাই? এই যে সারাদিন থেকে কি কি করলাম তোমাদেরকে সবই দেখালাম। আজকে সত্যি খুব ব্যস্ত ছিলাম, বৃহস্পতিবার বলে কথা। তো এখন ঘড়িতে 2:30 বাজে, একটু আগেই পুজো করে উঠলাম, অনেক লেট হয়ে গেছে আজকে, কারণ কাজ কারবার সেরেছি, তারপর একটার পর একটা ফোন আসতে শুরু করে দিয়েছে, ব্যাস বান্ধবীদের ফোন, ভাগ্নির ফোন, সবার সঙ্গে কথা বলতে বলতে লেট হয়ে গেছে। তারপরে পুজো ছিল, আর বৃহস্পতিবারে পুজো জানোই সবার একটু বেশি সময় লাগে। সো পুজো আচ্ছা করে সব কাজ টাজ সেরে এবার আমি আমার লাঞ্চ নিয়ে বসেছি। তো কী লাঞ্চ করছি আজকে তোমাদের দেখাচ্ছি। চল, আমার লাঞ্চ নিয়ে বসে গেছি, সেটা হচ্ছে এই যে ভাত, স্যালাড, পেঁয়াজ কালি আলু শিম দিয়ে তরকারি করেছিলাম সেটা, ভোলা মাছের ঝাল করবো, ভোলা মাছের ফ্যাসা মাছটা আমি খাবো, ভোলা মাছ ওদের জন্য রেখে দেয়, সানা জন্য এক পিস সুরমাই মাছ আছে, আর এখানে এই যে ডাল আছে, আর এই যে আজকে মেন আকর্ষণ আমার ফেভারিট, সবার ফেভারিট আমার ঘরে লইটা মাছ, যেটা সবারই মোটামুটি ফেভারিট। সো চলো লাঞ্চটা করে নিচ্ছ। তোমরা কি লাঞ্চ করছো প্লিজ একটু কমেন্ট। দেখো কেন রাজকীয়ভাবে বসেছি খেতে, যেন মনে হচ্ছে কত খাবো, আহা হা। ভাতটা আরও কমাতে হবে, আরও কমাতে হবে জানি, কিন্তু পারছি না, একটু একটু করে কমাতে হবে। সকাল থেকে সত্যিই সেরকম কিছু খাওয়া হয় না, তাহলেও ভাতটা যা খেতাম তার হাফ করে দিয়েছে, আর একটু কমালে হয়ে যাবে, এর থেকে আর বেশি কমাতে মানে আর হয়তো এক মুঠো একটু কমালেই বোধহয় আমার মনে হয় হয়ে যাবে। তো যাই হোক, মোটামুটি যা করছি তোমার ডায়েট বা এক্সারসাইজ ফিল করছি যে আমার একটু একটু কমছে, কারণ আমি এখনও ওয়েট করাইনি, করাবো। 1 মাস হয়ে গেল আমি সব কিছু মেনটেন করছি। সো খুব তাড়াতাড়ি ওজন করাবো, করে তোমাদের জানাবো যে আমি কতটা ওয়েট লুজ করেছি। সো চলো, যাই হোক, তোমরা তোমাদের লাঞ্চ এনজয় করো, আমি আমার লাঞ্চটা সেরে নিই। ওকে, চলো আগেই স্যালাড দিয়ে শুরু করি, আর কি করবো, এটাই তো জীবন।